বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি মেনে নিয়ে সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার সকালেও বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষক কর্মচারী যোগ দেন এই কর্মসূচিতে। দাবি আদায় শহীদ মিনার থেকে আজ শাহবাগে অবস্থান নেওয়ার কথা রয়েছে তাদের। এর আগে মঙ্গলবার বিকেলে মার্চ টু সচিবালয় অভিমুখে পদযাত্রার হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। এরপর রাতে শহীদ মিনারে আবারও অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষকরা। আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? সাথে আমরা যেটা জেনেছিলাম যে ঠিক দাবি পূরণ না হলে তাদের 12টার পর সেই শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করার কথা ছিল। এখন পর্যন্ত শিক্ষকদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কথা বলছেন, পাশাপাশি এনসিপির পক্ষ থেকেও নেতৃবৃন্দরা তারা এসেছেন, তারা এই শিক্ষকদের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখছেন এবং কি এনসিপির রয়েছেন, এর পাশাপাশি যারা শিক্ষকের নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে একত্রিত হয়ে কথা বলে এর পরবর্তীতে তারা শাহবাগ যে ব্লকের কর্মসূচি সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে এখান থেকে তারা বের হবেন শাহবাগ ব্লকের কর্মসূচি। এবং কি তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন এই ব্লকের কর্মসূচিতে যদি পুলিশ বাধা প্রদান করে গতকালকের মতো তাহলে কিন্তু তারা আর বসে থাকবেন না, সেটা আসলে ওইভাবেই সেভাবেই তারা জবাব দিবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। তাই বলছেন যে তাদেরকে শান্তিপূর্ণভাবে শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করতে দিতে হবে। এই দাবিটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা রেখেছেন। এমনকি দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দরা কথা বলছেন, আমরা একটু তুলে ধরার চেষ্টা করতে পারি হয়তো বা কি বলছেন তারা, বক্তব্য কি বলছেন। তারা বারবারে বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এখন যে বক্তব্য হচ্ছে সেই বক্তব্য পরবর্তীতে তারা এই শাহবাগ ব্লকের কর্মসূচি তারা যাবেন এবং আজকের দিনের মধ্যে যদি এই ধরন বা এই যে তাদের দাবি সে দাবি যদি পূরণ না হয় তাহলে আগামীকাল থেকে এক দফা দাবি পরিণত হবে যেটা জাতীয়করণ, এবং কি সেই দাবি নিয়ে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন সেই হুঁশিয়ারিটাও কিন্তু তারা দিয়েছেন। আমরা একটু সেই বক্তব্যগুলি কিন্তু নেতৃবৃন্দর মুখ থেকে জানতে পেরেছি। এমনকি এখানে মূলত আজকে চতুর্থ দিনের মতো তারা ওই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু শোনার চেষ্টা করবো। তো সেই বিষয়টা আসলে পরবর্তীতে আমরা হয়তো বা দেখানোর চেষ্টা করতে পারি যে তাদের যে শাহবাগ ব্লকের কর্মসূচি সেখানে আসলে কি হয়, কি পরিস্থিতি হয় সেই বিষয়গুলো হয়তো বা পরবর্তী সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।